ভগবানকে, সকলের মনে প্রশ্ন, ভগবানকে আমরা তো সবাইকে ভগবান বলি। কখনো সুযোগ পেলে বাবা মা ভগবান হয়ে যায়, কখনো সুযোগ পেলে গুরুদেব ভগবান হয়ে যায়, কখনো সুযোগ পেলে দরিদ্র নারায়ণ নারায়ণ হয়ে যায়, কখনো আবার দেবতারা ভগবান হয়ে যায়। তাহলে ভগবান কে? আমরা সনাতন ধর্মের মানুষ এই বিষয়ে অনেক বিভ্রান্ত। ভগবানকে যদিও শাস্ত্রে খুব সহজ এবং স্বচ্ছভাবে এর উত্তরগুলো প্রদান করা আছে, কিন্তু তবুও আমরা বিভ্রান্ত হয়ে যাই। কেন বিভ্রান্ত হই? কারণ আমরা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছি। মায়া যেহেতু আমাদেরকে পরিচালিত করছে, তাই আমরা বিভ্রান্ত হই। এর আগে আমি বলেছিলাম যে পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেইভাবে ভাবের উদয়। মায়াবদ্ধ জীবের নিজের যে প্রভুত্ব ভাব, পরম প্রভুত্ব ভাব, সেটা কখন উদয় হয়? যখন তাকে মায়া অ্যাটাক করে। তো ভগবানকে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমাদের যদি কেউ প্রশ্ন করে ভগবানকে, তখন আমরা নানা উত্তর দিই। যদি কেউ দেবতাদের ভক্ত হয়, তাহলে দেবতাদেরকে ভগবান বলে। কেউ দুর্গার ভক্ত হলে দুর্গাকে ভগবান বলে, কেউ কালীর ভক্ত হলে কালীকে ভগবান বলে, কেউ যদি শিবের ভক্ত হয় তাহলে সে শিবকে ভগবান বলে, কেউ যদি পিতামাতার ভক্ত হয় তাহলে সে আবার পিতামাতাকে ভগবান বলে, কেউ যদি গুরুদেবের ভক্ত হয় তাহলে সে গুরুদেবকে ভগবান বলে। অনেকে আছে আবার গাছকে ভগবান বলে। কেউ আবার দরিদ্র যারা আছে তাদেরকে একবেলা খাবার দিলে তাদেরকে ভগবান বলে। তাহলে ভগবানটা কে? ভগবান কি সবার কাছে একই রকম হওয়া উচিত, না এক একজনের কাছে ভগবান এক এক রকম হওয়া উচিত? আপনারা হয়তো আমার কথাগুলো শুনে প্রশ্ন করতে পারেন যে না, ভগবান তো বহু রূপে নিজেকে প্রকাশিত করেন। হ্যাঁ, বহু রূপে প্রকাশিত করেন। কেউ তো বলতে পারেন জীব সেবা শিব সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অনেকে আবার জীবকে ভগবান মনে করতে পারেন, মনে করছে। আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে, আমরা যাকেই পাচ্ছি মনে হচ্ছে ভগবান মনে করব, তাকেই ভগবান বানাচ্ছি। যেমন ভারতে ক্রিকেট যারা খেলে, ভালো খেলোয়াড়, তাদেরকে ভগবান মনে করে পূজা করে, অমিতাভ বচ্চনকে ভগবান মনে করে। তারপর হচ্ছে কুমার শানুকে ভগবান মনে করে। তাহলে ভগবানটা কে? তারা তো বলেনি আমরা ভগবান, তারা কোথাও বলেনি আমরা ভগবান। কিন্তু আমরা কেন মনে করি? আমরা মনে করি এই জন্য, আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি। দোষ তো দেবতাদের নয়, কোনো ব্যক্তিদের নয়। যে মনে করছে আমি মনে করছি, মানে আমার মন থেকে এই ভাবটা উদয় হচ্ছে, যেহেতু সে আমার উপকার করছে, তার মানে সে আমার ভগবান। কিন্তু শাস্ত্র কি বলছে সেটা কি আমরা জানি? শাস্ত্র কি এরকম যাকে তাকে ভগবান বলতে বলছে? যাকে তাকে ভগবান বললে কি হবে? কেউ যদি জীবকে ভগবান মনে করে তাহলে তার কি দশা হবে? বলুন, তার কি দশা হবে? তো আমরা কেন ঈশ্বরকে জানতে পারছি না? এর মূল কারণ হচ্ছে, শাস্ত্রে বলা আছে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ হইয়াছে যাহারে। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ হইয়াছে যাহারে। তো ঈশ্বরের কৃপা লেশ ছাড়া আপনি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবেন না। আপনি অনেক বড় পণ্ডিত হতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন,
কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরকে বুঝতে পারবেন না। কেন পারবেন না? কারণ সেই বিষয়ে অর্জুনকেও ভগবান একই কথা বলেছে। হে অর্জুন, আমি যার তার কাছে নিজেকে প্রকাশ করি না, আর প্রকাশ করলেও তারা আমাকে জানতে পারে না। কারা? অবজান্তি মাম মুরা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। জানি না শ্লোকে ভুল হলো নাকি আবার। হ্যাঁ, পরম ভাবম অজানন্ত মহেশ্বরম। যারা মূর্খ নরাধম, তারা কখনো ভগবানকে জানতে বা বুঝতে পারে না। তাদের কাছে আমি কি করি না? নিজেকে প্রকাশ করি না। নাহম প্রকাশম সর্বস্ব যোগ মায়া সমাবৃত। নাহম প্রকাশ্য সর্বস্ব যোগ মায়া আবৃত। ভগবান এই ধরনের মূর্খ ব্যক্তিদের কাছে কখনো নিজেকে প্রকাশ করে না। কেন করে না? কারণ তারা ভগবানকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করে। আমরা দুর্যোধনকে দেখতে পাই। দুর্যোধন শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করতেন। দুর্যোধন শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করতেন। তিনি এতটাই মূর্খ ছিলেন, তিনি কৃষ্ণকে শিকল দিয়ে বন্দি করতে গিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণকে কেউ বন্দি করতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ সবাইকে বন্দি করে রেখেছে মায়ার দ্বারা। মায়ার দ্বারা শ্রীকৃষ্ণ সবাইকে বন্দি করে রেখেছে। আর একজন ব্যক্তি কতটা মূর্খ হলে শ্রীকৃষ্ণকে ভগবান বলে অস্বীকার করতে পারে? আমরা জানি দ্বাদশ মহাজন তারা কি করেছেন? শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছেন। হয়তো আপনারা ভাবছেন যে শ্রীকৃষ্ণ কি করে ভগবান? এর জন্য শ্রীকৃষ্ণকে কিন্তু যদিও পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, তবুও তিনি পরীক্ষা দিয়েছেন। কেমন? তিনি তার বিশ্বরূপ দর্শন করেছেন। হে অর্জুন, দেখো, আমি সমস্ত কিছু, আমার থেকে সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। যা কিছু হয়েছে সব আমার থেকে হয়েছে। আমি শিব, আমি ব্রহ্মা। হে অর্জুন, আমি সেই মৃত্যু, তুমি নির্দ্বিধায় যুদ্ধ করো। নাহম প্রকাশ্য যোগ মায়া সমাবৃত। ভগবান নিজেকে কখনো মূর্খ ব্যক্তিদের কাছে প্রকাশিত করেন না। অবজান্তি মাম মুরা মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তো শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতীর্ণ হন, তখন যারা মূর্খ মানুষ তারাই কেবল শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতে চান না। মূর্খরাই কেবল ভগবানকে অস্বীকার করেন, শ্রীকৃষ্ণকে অস্বীকার করেন। কেননা তারা
ভগবানের পরম ভাব সম্বন্ধে জানে না। কেন জানে না? ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপা যার প্রতি হয়েছে সেই কেবল ঈশ্বরের তত্ত্ব বুঝতে পারে। কে ঈশ্বর, কে ঈশ্বর নয়। তো ঈশ্বরের কৃপা ছাড়া হবে না। কেননা ভগবান নিজে সেই কথায় অর্জুনকে বলেছেন, দদামি বুদ্ধি যোগম, হে অর্জুন, আমি সবাইকে বুদ্ধিযোগ দান করি। মত্ত স্মৃতি জ্ঞানম অপহরণম চ, আমি চাইলে আবার সেই সমস্ত স্মৃতি জ্ঞান অপহরণ করে নিতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কত সুন্দরভাবে বলছে। তাহলে আপনি কি করে বুঝবেন, কি করে বুঝবেন কৃষ্ণ ভগবান, কি করে বুঝবেন বলুন? ভগবানকে জানতে গেলে ভক্তির মাধ্যমে জানতে হয়। সেটাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি আমার ভক্তদের কাছে সুলভ হই, সুলভ। যা যোগী মুনি ঋষি বহু জনম ধ্যান করেও আমাকে জানতে পারে না, কিন্তু আমি আমার ভক্তদের কাছে অত্যন্ত সুলভ হই। তো কৃষ্ণ ভগবান, কি করে ভগবান? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রিয়, জ্ঞান বৈরাগ্যস্যৈব। যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, বৈরাগ্য সব পূর্ণ মাত্রায় থাকবেন, তিনি হলেন ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে আমাদের ভক্তি দরকার। একমাত্র ভক্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে জানা সম্ভব। ভগবান কে? অহম সর্বস্ব প্রবমত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূদা ভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর উৎস। অহম সর্বস্ব প্রবমত্ত সর্বম প্রবর্ততে। শ্রীকৃষ্ণ এখন এখানে বলছে আমি সমস্ত কিছুর উৎপত্তির কারণ। অহম সর্বস্ব প্রভ মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হে অর্জুন, আমার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে। তো আমাদের ভালো করে গীতা পড়া উচিত, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত, তাহলে আমরা জানতে পারবো সঠিকভাবে ভগবান কে। এতে চাংসকলা পুংসাং কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এতে চাংসকলা পুংসাম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কৃষ্ণই ভগবান, এটা আমার কথা নয়। এতে চাংসকলা পুংসাম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। ভাগবতের কথা, পুরাণাদির কথা, আমার কথা নয়। কার কথা? তো শ্রীকৃষ্ণকে আমরা জোর করে ভগবান বানাচ্ছি না। শ্রীকৃষ্ণকে জোর করে ভগবান বানাতে হবে না। তার বৈশিষ্ট্য তাকে ভগবান বানিয়েছে, আর তিনি স্বয়ং ভগবান। তার নিজেকে ভগবান হওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনি আমি কৃষ্ণকে যদি ভগবান বলে না মানি, এতে কৃষ্ণ দুঃখ কষ্ট নিয়ে বা চিন্তা নিয়ে ভারাক্রান্ত হয়ে পড়বেন না। তিনি বৈকুণ্ঠ লোকে বা গোলক বৃন্দাবনে গিয়ে এরকম করে হাতে গালে হাত দিয়ে এরকম করে কাঁদবেন না, কেন আমাকে ভগবান মানে না কেউ, না। এরকম করে তার দুশ্চিন্তা করা, বাবারে আমাকে তো কেউ ভগবান মানে না, মর্তলোকের কেউ ভগবান মানে না, এতে কৃষ্ণের কিছু হবে না। কৃষ্ণ এভাবে ভারাক্রান্ত হবেন না, তিনি গালে হাত দিয়ে কাঁদবেন না। কিন্তু কৃষ্ণকে ভগবান না মানার কারণে, তার আরাধনা না করার কারণে আপনাকে আর আমাকে বিপদের সম্মুখীন হতে হবে, নরকগামী হতে হবে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাপে তার জনমে জনমে তাপ। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাপে তার জনমে জনমে তাপ। কার লস? আমার, আপনার, যারা আমরা কৃষ্ণকে ভগবান বলে মানব না তাদের। কেননা কৃষ্ণই হলেন পরম পুরুষোত্তম ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণই হলেন ভগবান, জগতের পিতা কৃষ্ণ। জগতের পিতাকে কৃষ্ণ, জেনা ভজে বাপ। যেমন এই জগতে পিতা মাতার ভজনা না করলে বলা হচ্ছে পাপ হয়, তাহলে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, সেই পরম পিতার ভজনা যদি না করা হয় তাহলে পিতৃদ্রোহী যে পাপ হয়, সেই পাপের জনমে জনমে তাকে তাপ সহ্য করতে হয়। আপনার আর আমার মনের মধ্যে সংশয় রেখে কোনো লাভ নেই। সারাদিন আমরা গীতা পড়ছি, সারাদিন গীতা পড়ছি, গীতা নিয়ে কথা বলছি, গীতার শ্লোক বলতেছি। অনেকে আছে এত শ্লোক জানে, এত মুখস্থ শ্লোক জানে, সমস্ত শ্লোক মুখস্থ করে রাখছে, কিন্তু যখন তাকে বলা হয় ভগবানকে, তখন বলে ভগবান নিরাকার। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাপে তার জনমে জনমে তাপ। আপনি যদি বা কেউ যদি দেবতাদেরকে ভগবান বলে মানেন, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে কি হবে? তারা কেন মানছে? তার ক্ষেত্রে হবে জানতি দেবাব্রতান দেবান, পিতৃজান্তি পিতৃজা, ভূতানি জানতি ভূতেজা মজ্জা, ভূতানি জানতি ভূতেজা জানতি মজ্জাজিনয়োপি মাম। হে অর্জুন, যারা দেবতাদের পূজা করবে, জানতি দেবাব্রতা দেবান, দেব দেবীদের পূজা করবে, তারা দেব লোকে যাবে। পিতৃন জানতি পিতৃজা, যারা পিতা মাতার আরাধনা করবে, শুধু কৃষ্ণের আরাধনা করবে না, তারা পিতৃলোকে যাবে। ভূতানি জানতি ভূতেজা, যারা ভূত পেতের পূজা করবে তারা ভূত লোকে যাবে, ভূত হবে ভূত। জানতি মজ্জাজিনো মামোপি, জানতি মজ্জাজিনয়োপি মাম, যারা আমার ভজনা করবে তারা আমার লোকে আসবে। ব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন। হে অর্জুন, যারা আমার লোকে ফিরে আসবে তার আর কখনোই জড় জগতে ফিরে আসতে হবে না, তাকে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। কিন্তু ক্ষীণে পুণ্যকর্ম মর্তলোকং বিনশ্যন্তি, কেউ যদি ভগবত ধামে না পৌঁছাতে পারে, বা জীব যদি ভগবানের কাছে না পৌঁছাতে পারে, গোলক বৃন্দাবন পর্যন্ত যদি না পৌঁছাতে পারে,
তাহলে তাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যকর্ম মর্তলোকম পুনঃসন্তি। যখন তার পুণ্যকর্ম ক্ষীণ হয়ে যাবে তখন তাকে এই জড়জগতে আবার অবতীর্ণ হতে হবে কেবলমাত্র পুণ্যকর্ম করার জন্য। এবং কি করবে? তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। প্রত্যেকের উচিত কৃষ্ণ ভাবনাময় হওয়া। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপা লেশ হইয়াছে যারে। তো আপনি তখনই ঈশ্বরকে বুঝতে পারবেন যখন আপনার উপরে ঈশ্বর অর্থাৎ ভগবানের কৃপা বর্ষিত হবে। আমরা অনেক সময় বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম। হ্যাঁ, এই গুরুদেবকে ভগবানের মতো পূজা করা উচিত। কিন্তু গুরুদেব মহেশ্বর বা ব্রহ্মা বা ভগবান নন। গুরুদেব অনেক উন্নত হতে পারে। একজন ব্যক্তির কাছে গুরুদেব অনেক উন্নত। কেন? কারণ হলো গুরুদেব তাকে জড় জগৎ থেকে, এই মায়ার জগৎ থেকে, অশাশ্বতম দুঃখালয়ম জগৎ থেকে তাকে মুক্তি দান করেন। এই জগৎ থেকে একমাত্র মুক্তিদাতা হচ্ছে গুরুদেব। গুরুদেব শ্রীকৃষ্ণের নিকট পর্যন্ত নিয়ে যাবেন। গুরুদেবই শ্রীকৃষ্ণের নিকট পর্যন্ত নিয়ে যাবেন, পরিচয় করিয়ে দেবেন। তাই একজন সৎ গুরু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুদেব ভগবান নয়, কিন্তু গুরুদেবকে ভগবানের মতো পুজো করতে হবে। তাই বলে ভগবানকে বাদ দিয়ে নয়, গুরুদেব শেখাবেন কিভাবে ভগবানের পূজা করা হয়। এই জন্যেই গুরুদেব হচ্ছে ভগবানের মতো পূজিত, কিন্তু তিনি ভগবান নন। প্রভু কয়ে অন্য অবতার শাস্ত্র দ্বারে জানি, কলিতে অবতার 23 শাস্ত্র বাক্য মানি। তিনি যেমন কলিযুগে অবতার হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান। কারণ ব্রহ্মা নিজে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যেখানে ব্রহ্মা সৃষ্টির আদি জীব, তিনি যদি ঈশ্বর কৃষ্ণকে বলতে পারেন, কৃষ্ণকে ভগবান মানতে পারেন, তাহলে আপনার আর আমার ক্ষেত্রে কেন মানা উচিত নয়? আমরা কাকে ফলো করব? কার কথা আপনি আগে ধরবেন? কার কথা শুনবেন? যদি ব্রহ্মা সৃষ্টির আদি জীব হয় তাহলে ব্রহ্মার কথাই আপনাকে শুনতে হবে। কারণ ব্রহ্মা স্বয়ং কৃষ্ণকে ভগবান বলে গিয়েছে। তো কলিযুগের সুযোগ নিয়ে অনেক ভণ্ড অবতার আসবে, অনেক ভণ্ড অবতার আসবে। কলিযুগের সুযোগ নিয়ে অনেক ভণ্ড অবতার আসবে, কিন্তু শাস্ত্রই বলে দেবে কে ভগবান, কে ভণ্ড ভগবান। কারণ আমরা দেখি রাজা পৌণ্ড্র নামের এক রাজা ছিল মহাভারতে। পৌণ্ড্র, তার যে শরীর ছিল, রূপ বা বর্ণ ছিল, দেখতে কিন্তু ঠিক কৃষ্ণের মতোই ছিল, একই রকম কৃষ্ণের মতোই সে দেখতে ছিল, কিন্তু সে কিন্তু কৃষ্ণ নয়। তিনি ভগবানকে বলতেন আমি ভগবান, আমি ভগবান। আপনারা বর্তমান যদি বিশেষ করে স্টার জলসাতেও দেখেন, যে না বিশেষ করে মহাভারতের যে নাটক করেছে সেই নাটকেও যদি আপনারা দেখেন, সেখানেও আপনারা দেখতে পাবেন যে না স্বয়ং পৌণ্ড্র রাজা কৃষ্ণকে বলছে আমি ভগবান, কিন্তু যার সুদর্শন চক্র ধারণ করার মতো ক্ষমতা নেই, গিরি পর্বত কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করার মতো ক্ষমতা নেই।
নেই। কংসের মতো ব্যক্তিকে তাদের নিধন করার মতো ক্ষমতা নেই। তো ভগবান এখানে বলছে ধর্ম সংস্থাপনাত্ময় সম্ভবামি যুগে যুগে। তাহলে এই যে সমস্ত অবতারেরা অবতীর্ণ হচ্ছে, তারা কি নিধন করছে? এই কলিযুগের সুযোগ নিয়ে অনেক ব্যক্তি নিজেকে ভগবান বলে দাবি করবেন, আর আমাদের চোখে কেউ একটু জাদু ভেলকি দেখাতে পারলেই, বা একটু যদি কারো জ্বর, একটু রোগ যদি মন্ত্র দ্বারা সেরে দিতে পারে, তখন আমরা তাকে ভগবান বলে মনে করি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা ব্যর্থ। একমাত্র হিন্দুরাই যাকে তাকে ভগবান বলে। অন্য ধর্মের মানুষেরা তারা তাদের স্রষ্টাকে ছাড়া অন্য কাউকে বলে না। শাস্ত্র যা বলছে তার বাইরে কাউকে তারা স্রষ্টা মনে করে না। কিন্তু আমাদের ধর্মের মানুষেরা শাস্ত্র যাকে ভগবান বলেনি তাকেও ভগবান বলে। মানে সবাইকে, গাছপালা, পশু পাখি যা আছে সবাইকে ভগবান বলে মনে করে। সবার মধ্যে ঈশ্বরের অংশ আছে। প্রত্যেকটা জীবকে ঈশ্বর বলা হয়েছে ক্ষুদ্র ঈশ্বর। ক্ষুদ্র ঈশ্বর মানে কি? ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। তো সবাই কোনো না কোনো নিয়ন্ত্রক। স্বামী মানে কি? স্বামী কয়টা? অনেক স্বামী, জগৎ স্বামী। আবার আপনার বাড়িতে স্ত্রী আছে, সে এক স্বামী। স্ত্রীর যে বিবাহের পর সে এক স্বামী। কারণ কেন স্বামী? সে তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করে। আর জগৎকে নিয়ন্ত্রণ করে কে? জগৎকে নিয়ন্ত্রণ করে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ হচ্ছে জগতের স্বামী, জগতের নিয়ন্ত্রক। এই দুই নিয়ন্ত্রকের মধ্যে পার্থক্য, পরম ঈশ্বর আর একটা হচ্ছে ক্ষুদ্র ঈশ্বর। ভগবান বিভু, জীব হচ্ছে অনু। অনু চৈতন্য আর বিভু চৈতন্য। আগুনে স্ফুলিঙ্গের সঙ্গে বর্ণনা করা হয়েছে। যখন অগ্নি জ্বলে, সে অগ্নি থেকে অনেক স্ফুলিঙ্গ উড়ে উড়ে গিয়ে পড়ে, কিছুক্ষণ জ্বলে, তারপর নিভে যায়। কিন্তু মূল অগ্নি কখনো নিভে না। তো তদ্রূপ কৃষ্ণ হচ্ছে সেরকম। কৃষ্ণ কখনো জীব নয়, কৃষ্ণই হলেন ভগবান। কে ভগবান? শ্রীকৃষ্ণই হলেন ভগবান। কৃষ্ণকে অনেকের ভগবান মনে করতে কষ্ট হয়। জগতের পিতা কৃষ্ণ যে না বজে বা পিতৃদ্বহি পাবে তার জনমে জনমে তা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। প্রতিদিন আপনারা পাঠ করেন, প্রতিদিন পড়েন, অথচ আপনারা ভুলে যান যে কৃষ্ণ ভগবান। কৃষ্ণকে ভজনা করার জন্য জগতে এসেছি, এটা আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কার কার মায়ায় পড়েছি? সন্তান, পুত্র, আদি, সংসার, আসক্তি, কত কিছুর মায়ায় পড়ে আমরা কৃষ্ণের ভজনা ভুলে যাই। আর ভুলে গিয়ে নিজেকে আমরা কর্তা বলে মনে করি। কর্তা হমিতি মন্যতে। নিজেকে আমরা কর্তা বলে মনে করি। মনে করুন, কর্তা মনে করুন। কর্তা একসময় ভর্তা হয়ে যাবেন। বুঝলেন? ভর্তা, ওই যে আলু টালু মিশিয়ে ভর্তা বানায় না, এরকম থেতলে 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 ভর্তা বানায়। তো যারা নিজেকে কর্তা মনে করবে তার একসময় এরকম ভর্তা হবে, আলু দিয়ে ভর্তা। কর্তা হম ইতি মন্যতে মা দেবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। যারা ভগবানের মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে আছে তারা তো ভগবানকে চিনতে পারবে না। এই সমস্ত জীব বিভিন্ন ভাবে মায়ার দ্বারা প্রভাবিত, তাই তারা নিজেকে ভগবান বলে দাবি করছে, নিজেকে ভগবান মনে করছে। কিন্তু আমাদের উচিত অরিজিনাল সঠিক ভগবানকে ভজনা করা। যার তার ভজনা করা উচিত নয়। আপনি যখন যার তার ভজনা করবেন, আপনি বিপদগামী হবেন।
আপনার সর্বনাশ হচ্ছে, সর্বনাশ। কী সর্বনাশ হচ্ছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবো। কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন এবং আমি আরও খোলামেলা সুন্দরভাবে আলোচনা করতে পারি। আপনারা কমেন্ট করবেন, জানাবেন এবং আপনারা আরও ভালো ভালো বিষয় পাবেন। হরে কৃষ্ণ।